আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাতু। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমানে সমাজের অবস্থা একদম যত পারে তত ধাপে 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 নিচুতে নেমে গেছে কি মানে আমাদের লজ্জা শরম কমে গিয়েছে, আমাদের ব্যয়াপনা বেড়ে গিয়েছে। ধরেন আমরা এই সমাজে 15 জন মানুষ বসে আছি, সেখানে একটা পাদ মারতে যেই রকম লজ্জাবোধ করি, প্রাকৃতিকভাবে আমাদের ভিতর আসার পর সেই বায়ুটা আমরা ত্যাগ করি। কিন্তু সেই বায়ুটা ত্যাগ করতে আমরা যেই পরিমাণ লজ্জাবোধ করি, আমরা কি একটা ড্রেস পরবো, সেই ড্রেসটা আসলে কতটা সমাজের সাথে আসলে মানানসই, কতটা আমার সাথে মানানসই, কতটা আসলে এই সমাজ এইটাকে মেনে নিতে পারবে, আসলে এই ড্রেসটা পরার পর মানুষ আমাকে নিয়ে কি কমেন্টস করবে, মানুষ কি বলবে, এইটা বাদ বিচার আমরা করি না। আমরা যত পারি আস্তে আস্তে আমাদের মস্তিষ্ক যেন ছোট হয়ে যাচ্ছে, ড্রেসের মতো। ড্রেস আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যত ড্রেস ছোট হবে তত সে সাহসী হবে, তত সে মনে করেন একদম পারফেক্ট হবে। ঠিক আছে, এই ছোট ড্রেস, অশ্লীল ড্রেস, খাটো খাটো ড্রেস, ঠিক আছে, যেটা পরা না পরা সমান কথা, একটা ড্রেস পরলাম আমার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো চিনাইলো। ঠিক আছে, এরকম একটা ড্রেস পরে আমি প্রকাশ্যে হাঁটাহাঁটি করলাম এবং সেটা নিয়ে গর্ব করলাম। আবার তুলনা দিলাম কি বলিউড, ইন্ডিয়ায় তো এইসব ড্রেসে কি বলে, সাহসী বলে, তাহলে বাংলাদেশে এমন কেন? বাংলাদেশের মানুষের মাইন্ড পরিবর্তন ঘটাতে হবে, বাংলাদেশের মানুষের মাইন্ড পরিবর্তন ঘটাতে হবে না? ও অশ্লীলতা করবে, ওর মাইন্ড পরিবর্তন ঘটাতে হবে না, আমার মাইন্ড পরিবর্তন ঘটাতে হবে। চিন্তা করছেন এইবার কি? আপনি ড্রেস পরলে আপনার বডির সাইজ বোঝা যাবে, ঠিক আছে, ওইটার সাথে তো উলঙ্গর কোনো পার্থক্য নাই। উলঙ্গ হয়ে চলবো, সেখানেও আমরা লজ্জাবোধ করবো না, কিন্তু একটা পাদ মারতে গেলে সেইখানে একটা লজ্জাবোধ করবো। এবং একটা পাদ যদি পুত করে বের হয়ে যায়, দেখবেন এইরকম এরকম এরকম টাকা এই ওর উপর দোষ দেয়, ও ওর উপর দোষ দেয়। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যেখানে অশ্লীলতাটা পাদ মারার থেকেও সহজ হয়ে গেছে। এইরকম একটা সমাজে আমরা আছি এখন বর্তমানে। তো বর্তমানে যেটা সব থেকে বেশি ভাইরাল, ওই যে সেলিব্রিটি জাম্বুরা লিগে কি হয়েছে মনে করেন, কয়েকটা মেয়ে আছে মনে করেন আয়সা নানানভাবে অশ্লীলতা পড়ছে। মানুষ একটা টি শার্ট পরতে পারে, মানুষ একটা ট্রাউজার পরতে পারে, ওটার ভিতরে একটা সামাজিকতা থাকবে, ওটার ভিতরে একটা ভারসাম্য থাকবে, তাই না? আমরা এমন কোনো জিনিস পড়তে পারি না। ক্রিকেট একটা বদ্ধ মানুষের খেলা, এটা সবাই দেখে, মুরব্বি, বুড়া, জুয়ান সবাই দেখে। সেখানে গিয়া কি করছে, ওই যে মারিয়া মিম, ওই যে সিদ্দিক আছে যেটা ধরে নিয়ে গেছে অভিনেতা সিদ্দিক, পাগলা সিদ্দিকের বউ, ঠিক আছে, এই বউ আসলে নাকি আগের এই মারিয়া মিম, এটা অশ্লীলতা ছড়াইছে। ঠিক আছে, এটা এমন ভাবে অশ্লীলতা ছড়াইছে, কত সুন্দর মনে করেন। তো এই যে ক্রিকেট খেলার নামে নগ্নতা, অশ্লীলতা, এবং দেখেন এর অবস্থা কি, কতটা বিশ্রী, কতটা জঘন্য, একদম মনে হয় যে কুকুরের মতো। এই যে আগান বাগানে মনে করেন মাঝে মাঝে দেখি মনে করেন কুত্তা গিডলাইকা এইবার হয়েছে গিয়ে মনে করেন গাছের লাগে বাইজা থাকে, ঠিক আছে, লাড়ি দিয়ে পিডাইলেও ছোটে না। এইটার সাথে আর সেই কুকুরের সাথে, সেই ভাদ্র মাসের খ্যাপা কুকুরের সাথে কোনো তফাৎ নেই, কুকুরের থেকেও জঘন্য।